জানাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আরিফিন সিদ্দিক স্যার এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পসের রমনা রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন। এবং আজকে এই যে ম্যারাথনটা আমরা আয়োজন করছি ঢাকা ওমেন্স ম্যারাথন, তো এই ম্যারাথন আমরা আয়োজন করছি বিএনসিসি, ইমিগ্রো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড এবং এভারেস্ট একাডেমি। আমাদেরকে সহযোগিতা করছে আমাদের টাইটেল স্পন্সর ওমেরা এলপিজি, আরও আমাদেরকে সহযোগিতা করছে কো স্পন্সর হিসেবে টপার এবং হেলিও। এছাড়াও আমাদেরকে বিভিন্নভাবে অর্থাৎ এই ভলান্টিয়ার সাপোর্ট যে দিয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম, ডিসিএফ, দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন এবং গন্তব্য ফাউন্ডেশন এবং আরো অনেক লোক যারা মানে ব্যক্তিগতভাবে এখানে এসেছেন, তারাও এখানে ভলান্টিয়ার সাপোর্ট দিচ্ছেন। এবং বিএনসিসিরও কিছু ক্যাডেট কিন্তু আমাদেরকে আজকে স্বেচ্ছা সেবা দিচ্ছেন, তাদের কিছু ক্যাডেট আবার এখানে পার্টিসিপেট হিসেবেও অংশগ্রহণ করছে। সুতরাং আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছুটা দেরি হওয়ার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে, আপনারা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই মুহূর্তে কিছু বলার জন্য আমাদের সাথে আরো উপস্থিত আছেন আসলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পসের মেজর আতাউল হক এবং সিঙ্গার আর্নিক এবং আমাদের টপারের ব্র্যান্ড ম্যানেজার শরীফ ভাই। তো আমি শরীফ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ঢাকা উমেন ম্যারাথন আমি মনে করি বাংলাদেশের জন্য একটা যুগোপযোগী ইভেন্ট। আমরা বলছি যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অর্থনীতি, আর এই এগিয়ে যাওয়ার জন্য উমেনদের অবদান অনস্বীকার্য। আমি বলবো যে এখনো এদের এই উমেনদের এখনো কিছু অসঙ্গতি রয়েছে, তাদের এখনো বাধা রয়েছে। এই ম্যারাথন তাদেরকে সাহস যোগাবে, তাদেরকে আত্মবিশ্বাস দিবে, যেটা আরো সামনে তাদেরকে এগিয়ে যাওয়ার অনুপ্রাণিত করবে। আর টপার যেহেতু একটা উমেনদের ব্র্যান্ড, ইটস এ কিচেন অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড, সো আমরা এই ম্যারাথনে থাকতে পেরে আমরাও খুবই গর্বিত। এবং আপকামিং উমেনদের নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রামে আমরা আরএফএল থেকে এই টপারকে এন্ডোর্স করবো সামনে। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ। আমাদেরকে আজকে যে ম্যারাথন, এই ম্যারাথন কিন্তু পরিচালনা করবে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন। আমি অ্যাথলেটিক ফেডারেশনের ফরিদ ভাই আছেন কিনা, শালম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শালম ভাই, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের শালম ভাই, আপনি একটু অনুগ্রহ করে মঞ্চে আসবেন। 2017 এর উদ্বোধনী পর্বে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রতিযোগীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা, শুভ সকাল। একটু আগেই আমাদের অতিথিবৃন্দ যে কথাগুলো বললেন, আমার মনে হয় তারপরে আর নতুন কিছু যোগ করার প্রয়োজন পড়ে না। এই উদ্বোধনী পর্বে আমরা সমাবেত হয়েছি এবং আমরা জানি যে এই ম্যারাথন প্রতিযোগিতা আসলে আমাদের মেয়েদেরকে সুস্থ রাখা, ওদেরকে সবসময় কর্মক্ষম রাখার উদ্দেশ্যেই এই ধরনের আয়োজন করা হয়ে থাকে। এবং গত দুদিন আগে আমরা 8ই মার্চ তারিখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছি এবং সেখানে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই নারী দিবস উপলক্ষে যে আয়োজনগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি যে মেয়েরা কতটা এগিয়ে এসেছে। মেয়েরা এখনও হয়তো অনেকটা পিছিয়ে আছে ছেলেদের তুলনায় বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু আবার এগিয়েও এসেছে অনেক ক্ষেত্রে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দেখি বিভিন্ন অনুষদের যখন ডিমস অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় তখন সেই ডিমস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ছাত্রীদের সংখ্যা বেশি। এমনকি কোনো কোনো অনুষদে আমি 100% ছাত্রী দেখতে পাই। এটি সত্যি আমাদেরকে অনেক বেশি সম্মানিত করে তোলে। জাতিসংঘের যে লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে 2030 সালের মাঝে সকল দেশে কর্মক্ষেত্রে নারী এবং পুরুষের সমতা অর্থাৎ 50-50% তারা দেখতে চায়। আমাদেরকে সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে এবং সেই লক্ষ্যে শুধু 2030 সাল পর্যন্ত জাতিসংঘের লক্ষ্যমাত্রা পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না। আমরা তার বহু আগে কর্মক্ষেত্রে সকল পেশার ক্ষেত্রে 50-50 অর্থাৎ মহিলারা 50, পুরুষরা 50% পাবেন। কারণ এটাই তো জনসংখ্যার শতাংশ। একটা দেশে 50% মানুষকে পেছনে ফেলে কখনো সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। অতএব 100% মানুষের সম্মিলিত প্রয়াসে
আমরা এগিয়ে যেতে চাই এবং সেখানে মেয়েদের আজকের যারা তোমরা প্রতিযোগী তোমাদের অনেক বেশি ভূমিকা রাখতে হবে এবং সেই কারণেই আমি আজকে উইমেন্স ম্যারাথন 2017 যারা উদ্যোক্তা যারা আয়োজন করেছেন বিএনসিসি সহ বিভিন্ন সংস্থা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আশা করি যে প্রতি বছর এটা অনেক সালাউদ্দিন বললেন যে প্রতি বছর একটি একাধিকবার এই ম্যারাথন অনুষ্ঠানের আয়োজন করার ব্যবস্থা নেওয়া হবে এভারেস্ট বিজয়ী মুসা এইসব বিষয়ে সবসময় উদ্যমী উৎসাহী আগেও তিনি এই ধরনের ম্যারাথনের আয়োজন করেছেন আমি সেখানে উপস্থিত ছিলাম এবং তাকে দেখেছি সবসময় নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে কীভাবে আরও উৎসাহিত করা যায় তারা যেন সুস্থ থাকে তারা যেন মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকে সেই বিষয়গুলো নিয়ে তারা তার উৎসাহ উদ্দীপনা আমাকেও আসলে উৎসাহিত করেছে যাই হোক এই সময় উদ্বোধনী পর্বে বেশি কিছু বলার প্রয়োজন পড়ে না এখন আমি অত্যন্ত আনন্দের সাথে ঢাকা ম্যারাথন 2017 ঢাকা উইমেন্স ম্যারাথন 2017 শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আশা করছি অত্যন্ত সফলভাবে এই ম্যারাথন সম্পন্ন হবে সকলকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন